পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। বিশ্বাস করা হয় শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয়। এই মাসে মহাদেব এবং দেবী পার্বতীর যথাযথভাবে পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, জীবনের সমস্যা দূর হয়। সে প্রতিদিন ভগবান শিবের পুজো করলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবেন। এই সময় শিবলিঙ্গের অভিষেক করুন এবং শিব মন্ত্র জপ করুন। শ্রাবণ মাসে কেবল নিরামিষ খাবার খান, সোমবারের উপবাস রাখুন। উপবাসের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। এই মাসে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য দান করা অত্যন্ত শুভ। এবার জানবো শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি জিনিস এড়িয়ে চলবেন, অথবা শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি নিষেধ রয়েছে। শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এবং এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই ধরনের আমিষ খাবার থেকে দূরে থাকুন। এই মাসে যে কোনো তামসিক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন। এই পবিত্র মাসে এগুলি করলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয়। পবিত্র শ্রাবণ মাসে চুল বা নখ কাটাও এড়িয়ে চলুন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে অর্পণ করুন জল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, চন্দন, মধু, ভাং, বিল্লপত্র এবং অন্যান্য শিবের প্রিয় ফুল অর্পণ করা খুব শুভ। এছাড়াও পঞ্চামৃত, গঙ্গার জল, ধূপ, দীপ, কর্পূর ইত্যাদি নিবেদন করা হয়। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের জন্য কিছু আবশ্যিক সামগ্রী এবং প্রস্তুতি প্রয়োজন। এই ব্রত পালনের জন্য প্রধানত শিব পূজা করা হয়, তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে দেবাদিদেব মহাদেবকে পূজা করার জন্য এই উপকরণগুলি অবশ্যই সংগ্রহ করতে হবে। শিবলিঙ্গ বা শিবের মূর্তি। শিবলিঙ্গে পুজো করাই শ্রেয়, তবে শিবের মূর্তি দিয়েও পুজো করা যেতে পারে। বেলপাতা। শিব পূজার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বেলপাতা। ফুলের মধ্যে বিশেষ করে সাদা ফুল, দূর্বা ঘাস, আকন্দ ফুল, ধুতুরা ফুল ইত্যাদি অবশ্যই সংগ্রহ করবেন। পূজার জন্য অবশ্যই ধূপ, প্রদীপ এবং ঘিয়ের প্রয়োজন। পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত বানানোর জন্য দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। দেবাদিদেব মহাদেবের মূর্তিতে বা শিবলিঙ্গে লাগানোর জন্য চন্দনের প্রয়োজন হবে। পূজার জন্য মিষ্টি জাতীয় দ্রব্য নিবেদন করা হয়। ফল নিবেদন করাও অত্যন্ত শুভ। গঙ্গার জল বা সাধারণ জল ব্যবহার করা হয়। অন্যান্য দ্রব্যের মধ্যে ধূপকাঠি, কর্পূর, নতুন বস্ত্র, দেবাদিদেব মহাদেব এবং পার্বতী মায়ের জন্য প্রদীপ ইত্যাদি দ্রব্য লাগবে। পূজার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদি স্থাপন করতে হবে। শিব মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয়।